মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রান্না নিয়ে চলে আসলাম। আজকে আবার কাজের মাসি আসেনি, সব কাজকর্ম করে পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে রান্নার দিকে আসলাম। তাহলে চলো আজকে রাখিনি কি রান্না করবে, নিশ্চয়ই তোমরা আশায় বসে রয়েছো রাখিনি কি রান্না করবে। আজকে রাখিনি দুপুরে কি মেনু, তাহলে চলো দেখিয়ে নেওয়া যাক আজকে দুপুরে কি মেনু আছে। আর এদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা জানো তাড়াতাড়ির জন্য আমি দুটো কড়াই বসাই, দুদিকে রান্না করতে দিই। আর এখানে আজকে নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 3 জন মানুষ, বরমশাই থাকে না, তা ডিমের কারি করবো। 3টে ডিম নিয়ে নিয়েছি, সিদ্ধ করা হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। আর 3টে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। তা আজকে করবো কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, আর আলু ছাড়া ডিম করবো, ডিম কষা। চলো বন্ধুরা দেখি। আর এখানে দেখো এই যে কাঁচকলা আলু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এখানে আমি একটা টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ, আর 5 কোয়া রসুন, আর একটু আদা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। টমেটোটা দিয়েই পেস্ট করবো, সবটাই পেস্ট করবো, একদম মাখা মাখা হবে আলু ছাড়া। চল তা মাছটার মধ্যে বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নিয়ে আনি। মাছটা ডিমটাতে পুরো দিই। দুটোতেই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, তেলটা গরম হয়েই এসছে। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, বুঝেছি। তার মধ্যে গেলাম ছাদে দৌড়ে জামা কাপড় আনতে। ডিমটা একটা ডিম আবার খোসাটা ছাড়াতে গিয়ে ডিমের খোসাটা কুসুমটা তো বেরিয়ে দিচ্ছি। আর এদিকে মাছ ভাজাটা করতে দিচ্ছি। তোমাদের অনেকের মনে হয় রান্না হয়ে গেছে, কিন্তু আমার এখন কাজটা ছেড়ে চান করে করে তারপরে নিয়ে কারিটা আমার ভাজা হতে হতে আমি সেই সাথে কি বলতো শুধু ডিমের মশলাটা করবো, ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিই। তা দেখো বন্ধুরা, আমি একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি সব। আর এদিকে মাছটা উল্টে দিয়ে একটা হয়ে গেছে ভাজা, আর এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে। ডিমটা বললাম না বন্ধুরা, একটা দিয়ে কি বলতো একদম খোসাটা বেরিয়ে গেছে। বড় খোসাটা ছাড়াতে গিয়ে ডিমটা একবারে কুসুমটা বেরিয়ে গেছে। এখনকার ডিমগুলো না খোসা ছাড়াতে গেলেই না বেরিয়ে যায়, কুসুমটা একবারে বেরিয়ে যায়। কুসুমটা একটা ডিমের থেকে একদম একটা দুটোর থেকেই বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম। আর আদা রসুন টমেটো পেঁয়াজ পেস্টটা আমি এবার দেবো।
অল্প একটু জল দেবো, এর মধ্যে একটু মশলা লেগে আছে তাই। এর মধ্যে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। মাছটা একটু নেড়ে দিই। আমার আবার মাছটা একটু ভালো করে না ভাজলে না আমরা খেতে পারি না, যদি মাছটাকে একটু লাল লাল করে থাকে। দেখো সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, শুধু বাকি রয়েছে স্বাদের জন্য একটু মিষ্টি দেব। একটু মিষ্টি দিয়ে দিই বন্ধুরা। দেখো মিষ্টি মানে গুড়ের বাতাসা দিয়ে দিই। ক্যামেরাটা তোমাদের সামনের দিকে দেখাই যাতে তোমরা ভালো মতন দেখতে পাও, তাহলে বেশ কালারটা দেখতে সুন্দরই এসছে। বাতাসাটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, আমি জানি জল দিলেই গলে যাবে, তাও একটু ভেঙে দিলাম বাতাসা। বাতাসাটা বেশি শক্ত বলছে না। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে এসেছে, আরেকটা খুন্তি বার করলে থাক, এটাতেই আমি মাছটা নেড়ে নেব। ডিমটায় জল দিয়ে দিই। আর মশলার থেকে বন্ধুরা তেলটা ছেড়ে বেরিয়ে গেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিই, যেহেতু মাখা মাখা করবো খুব বেশি, এটা আমি জল দেব। দেখো আর জল দেব। এবার ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। কি করবো, দুটো ডিমের কুসুম বেরিয়ে গেছে, কিছু করার নেই। তবে কুসুমগুলো গলবে না, এরকম গোটা গোটাই থাকবে। আর এবার এদিকে আমি আমার ডিমের হচ্ছে কারি আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এদিকে আমি মাছটা আজকে ভেজে নিই। আর মাছটা নামানোর জন্য একটা থালা আমি নিয়ে নিই। থালা টাইপের হোক, বাড়ি টাইপের হোক, যাই এটাই নিয়ে নিলাম একটা প্লেট টাইপ। দেখো মাছগুলো আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন সম্বার দেবো আর ধুয়ে রাখা কাঁচকলা আর আলু দিয়ে দেবো। এর মধ্যে এবার একটু দেবো লবণ আর হলুদ। দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিলাম। বেশ একটু লাল লাল করে ভাজা হলেই আমি দিয়ে দেবো আর লঙ্কা গুলো দেবো। আর এদিকে ডিম কষাটা বেশ
আর একটু টানলে তখন আমি এটাতে মধ্যে কি বলতো শুধু গরম মশলা দেবো, আর একটু ঝোলটা টানলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাই এদিকে কাঁচকলা আলুটা দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি এর মধ্যে অ্যাড করি। দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। একটু জল দেবো, নাহলে মশলাটা পুরো পুড়ে যাবে। দেখো দারুণ একটা সুন্দর কালার এসে গেছে এবং দেখতে দারুণ লাগছে। দেখো সুন্দর একটা কালার এসছে কষাতে। এবার আমি এটাকে জল দেবো। আর তোমার ইয়ের গন্ধ বেরোচ্ছে। যেহেতু আমার একবেলার এটা রান্না, কি বলতো আমি আমাদেরকে এটা করি, রান্না করি, আমি সেটা আর খাই না, যার জন্যে একটু বেশি জল দেবো না, অল্প জল। আবার ভেজে রাখা মাছগুলো দিই। এবার আমি এটা একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার দেখো ডিম হয়ে হচ্ছে, কারি রেডি। একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখো একটু গরম মশলা দিচ্ছি এর মধ্যে। দারুণ দেখতে লাগছে কালারটা, কিন্তু দুঃখের বিষয় কালারটা দেখতে ভালো হলে কি হয়েছে, ডিম দুটো খুলে গিয়ে কষু দুটো বেরিয়ে গেছে, বুঝেছো? কিছু করার নেই, আর কি করবো বলো। আর মাছের ঝোলটা হলে আমি নামিয়ে নেব। তাহলে দেখো ডিমের কারি একদম মাখা মাখা গায়ে গায়ে লাগানো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের দুপুরে আমার এইটাই মেনু, আর কিছু পদ রান্না করব না। হ্যাঁ, তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম যা যা দুপুরবেলা আজকে মেনু ছিল, তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর প্রচুর কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো, আর প্রচুর ভালোবাসা দিও। আর তোমরাও খুব ভালো থেকো। এখনকার মতন টাটা বাই।